নমস্কার, আমি প্রমীলা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি করলা আলুর তরকারি। করলা খাবো আর তেতো খাবো না তা তো হয় না, কথাটা ঠিক মানায় না। কিন্তু যারা তেতো একদমই পছন্দ করো না তাদের জন্য কিন্তু একটা টিপস আছে, পুরো ভিডিওটা দেখো, নইলে বুঝতে পারবে না। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলো না, আমি যখনই ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আমার আজকের পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। চলো দেরি না করে শুরু করি আমার আজকের করলা রেসিপি। এই করলা রেসিপিটা অত্যন্ত সহজভাবেই তোমাদেরকে শেয়ার করছি। এখানে দেখো, করলাগুলোকে একটু বড় বড় করে মোটা মোটা করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এর থেকে ছোট করেও নিতে পারো, কোনো অসুবিধে নেই। করলার মধ্যে এখন মাখিয়ে নেব লবণ। এটাই হলো আজকের টিপস। লবণটা মাখিয়ে 10 মিনিট রেখে দেব। লবণ মাখানোর পর কিন্তু অনেকটাই জল বেরিয়ে যাবে, আর সেই জলটার কারণে কিন্তু তেতো ভাবটা অনেকটাই কম লাগবে। তো ডাইরেক্ট না ভেজে এই কাজটা করবে যারা তেতো কম খাও, পছন্দ করো না। 10 মিনিট রেখে দিলাম। চলো এবার করলাগুলোকে 10 মিনিট পর ভেজে নিতে হবে। তো এখন দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিলাম সাদা তেল। আর এখন কতটা জল বেরিয়েছে তোমরা দেখে নাও। এই জলটা ফেলে করলাগুলোকে ভেজে নেব। ভাজার পরে কিন্তু আরও তেতো কম লাগবে। তো এই টিপসটা ফলো করো, অবশ্যই তেতো কম লাগবে। আর যারা তেতো পছন্দ করো তাদের তো কোনো ব্যাপারই নয়। তো একটু আঁচ বাড়িয়ে দিয়ে 1 মিনিট বা 2 মিনিট মতো করলাগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। একটু মাঝে মধ্যে নাড়াচাড়া করে নেবে। এখনো কিন্তু ভাজা হয়নি, যেহেতু একটু বড় টুকরো করে কেটে নেওয়া আছে। তো আর একটু টাইম লাগবে। একটু লালচে করে ভেজে নিলে খেতেও ভালো লাগে, তেতোটাও কিন্তু কম লাগে। এখন দেখো ভাজা হয়ে গেছে, আমি কিন্তু করলাগুলো উঠিয়ে নেব। তো একটু সাইড করে দিয়ে তেলটা ঝরে যাবে, তখন কিন্তু উঠিয়ে নিতে হবে। আমি কিন্তু ঠিক একইভাবে দুটো আলুও কেটে নিয়েছি বড় বড় করে। তো আলুগুলোকেও ভেজে নেব। তো ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল কিন্তু দেব। সম্পূর্ণ কিন্তু আমি সাদা তেল দিয়েই রান্নাটা করছি, তোমরা চাইলে এই রান্নাটা সর্ষের তেল দিয়েও করতে পারো। তেলটা গরম হয়ে গেছে, ঠিক একইভাবে আলুগুলোকেও কিন্তু ভেজে নিতে হবে লাল করে। তো এই আলু করলার তরকারি অত্যন্ত সহজ, কিন্তু একদমই রুচিকর একটি খাবার। মুখে খুব রুচি আনে, ভীষণই ভালো লাগে। ডাল আর এই তরকারি দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। দেখো আলুটাও ভেজে নিয়েছি লাল করে। তো আলুটাকেও এখন তেল থেকে উঠিয়ে নেব। একদমই কম মশলায় এত সুন্দর রান্না তোমরা না বানালে কখনোই বুঝতে পারবে না। তাই বারবার অনুরোধ করছি, বাড়িতে তোমরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবে, দেখবে ভীষণ স্বাদ। ওই তেলের মধ্যে আরো কিছুটা তেল দিয়ে চলো এবার রান্নাটা করে নিই। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। আর এখানে আমি 5 ফোড়ন ব্যবহার করছি। এই রান্নায় 5 ফোড়নের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে, তোমরা চেষ্টা করবে 5 ফোড়নটা দেওয়ার। ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজের পাপড়িগুলোকে খুলে নিয়ে একটু ছোট করে নিয়েছি। তোমরা দেখে বুঝতে পারছো পেঁয়াজটাকে ঠিক আমি কিভাবে কেটেছি। এই রান্নাটা এইভাবেই পেঁয়াজ দেবে, বেশ ভালো লাগে খেতে। পেঁয়াজটাকে একটু হালকা লাল করে নেব। পেঁয়াজটা দেখো কালার চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে পেঁয়াজটাকে ভেজে নেবে। তো এখন আমি পেঁয়াজের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটা কুচি করে রাখা টমেটো। টমেটোর মধ্যে আমি কিন্তু লবণটা দিয়ে দেব। লবণ পরে দরকার পড়লে আবার দেব, কিন্তু আমি আলু করলার আন্দাজ করে লবণটা এখন দিয়ে দিচ্ছি। এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। লবণ দিয়ে টমেটোটাকেও একটু ভাজা ভাজা করে নেব। তো টমেটোটাও কিন্তু মোটামুটি ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি থেতো করে নেওয়া আদা আর রসুন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। তো এইভাবেই পেস্ট না দিয়ে আদা রসুন থেতো করে দেবে, রান্নাটা কিন্তু ভীষণ ভালো লাগে। তো একটু অন্যরকম, কিন্তু একদম ঘরোয়া মশলায়। আদা রসুনটাও কিন্তু দেখো ভাজা ভাজা হয়ে গেছে, ঠিক এইভাবে ভেজে নেবে। এখন কিন্তু আমি অল্প জল দিয়ে দিচ্ছি, কারণ গুঁড়ো মশলা অ্যাড করব কিছু, গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে না। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো। এসব ছোট প্যাকেটের মশলাই আমি ব্যবহার করছি এখানে, মুদি দোকানে এগুলো অনায়াসে পাওয়া যাবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ধনে গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো।
তো ঝালের জন্য দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই ঝালটা নিজেদের মতো করে দেবে। কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, না দিলে এটা স্কিপ করতে পারো। তো সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব আঁচটাকে কমিয়ে। যত ভালো করে মশলা কষাবে এই রান্নাটার স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে। টমেটোগুলোকে খুব ভালো করে এভাবেই খুন্তি দিয়ে চেপে চেপে গলিয়ে নিতে হবে, বেশ ভালো লাগবে দেখতে, মুখে পড়বে না, খেতেও ভালো লাগবে। মোটামুটি 2 মিনিট মতো মশলাটা আমি কষিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। এখন ভেজে রাখা আলু আর করলা দিয়ে দেব। আলু করলা দিয়ে আবারও কয়েক সেকেন্ড কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আলু করলা যেহেতু ভাজা আছে তাই খুব একটা বেশি মশলার সাথে আর ভাজার দরকার নেই। আমি 1 মিনিট মতো ঢাকা দিয়ে আঁচ কমিয়ে রেখে দিচ্ছি, এতে আলু করলাটা একটু নরম হবে, মশলাগুলোও ঢুকবে ভেতরে, বেশ ভালো লাগবে খেতে। ঠিক 1 মিনিট পরেই ঢাকাটা খুলে নিচ্ছি। আলু করলা কিন্তু একদম রেডি হয়ে গেছে কষানো। এবার কিন্তু এর মধ্যে জল দিয়ে দিতে হবে। তো সেদ্ধর জন্য আলু করলা যতটুকু জল দেওয়ার প্রয়োজন ততটুকুই দিচ্ছি, খুব বেশিও জল দেবো না, তাহলে রান্নাটা ধোয়া ধোয়া লাগবে। এই রান্নাটা একটু মাখো মাখো হবে, ভীষণ ভালো লাগে। তো আর একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে আঁচ কমিয়ে 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেব, এতেই সুসিদ্ধ হয়ে যাবে। এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঠিক 5 মিনিট পরে কিন্তু আমি ঢাকাটা খুলে নিয়েছি, স্লো আঁচে রান্নাটা করে নিয়েছি। তো দেখো জলটা অনেকটাই শুকিয়ে গেছে, আর এইরকমই নামিয়ে নেব। আর যদি মনে করো একটু জল দেবে দিতেও পারো, অসুবিধে নেই, তবে এরকম মাখো মাখোই ভালো লাগে। তো এটার স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে কিন্তু ভীষণ ভালো লাগে, না থাকলে কোনো ব্যাপার নেই। তবে কাসুরি মেথি কিন্তু মুদি দোকানে পাওয়া যায় অনায়াসে, তোমরা নিয়ে নেবে, ব্যবহার করে দেখো, এই রান্নাটায় ভীষণ ভালো লাগে। তো আমি কিন্তু নামিয়ে নিয়েছি কাসুরি মেথি দিয়ে। এখন পরিবেশন করার পালা। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, আর এভাবেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে